গুড মর্নিং বন্ধুরা। শনিবারের একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো, কেননা আজকের ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরিশা শ্রী। আজকে সকাল থেকেই একটু মন খারাপ চলছে। তো সবটাই তোমাদের বলবো, কেননা তোমাদের কাছে তো লুকোনোর মতন এখন আর কিছুই নেই। তোমরা তো সবই জানো আর সবই তোমরা দেখো। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে দেখো ছাদে এসছি, সুন্দর একটা জবা ফুল ফুটেছে। কিন্তু মনটা কেন কারণটাই হলো, আজকে সকালে উঠে দেখছি গাছগুলোতে যখন জল দিচ্ছি, দেখছি আমার একটা ইনডোর প্ল্যান্ট, যেটা অ্যাংলোনিমা, ওই গাছটা কেমন নেতিয়ে গেছে। দু চারটে পাতা মাঝে দিয়ে একটু পচে পচে যাচ্ছিল, তো বুঝতে পারিনি কারণটা। তো দেখছি নেতিয়ে যাচ্ছে, তো মানে গাছটা আদৌ বাঁচবে কি না, তো সেটা নিয়ে খুবই মনটা খারাপ ছিল। তাই ভাবছিলাম আজকে একটু নার্সারিতে গিয়ে ওই দাদার থেকে একবার একটু জেনে আসবো গাছটা নিয়ে গিয়ে। তো এই সব কারণবশত সকাল থেকেই মনটা গাছটার জন্য খুব খারাপ। হয়তো দেখো গাছ কথা বলতে পারে না, হয়তো চলাফেরাও করতে পারে না, কিছুই না, কিন্তু গাছের যে প্রাণটা রয়েছে, এই গাছগুলো যখন সতেজ থাকে, সুন্দর থাকে, ফুল দেয়, ফল দেয়, কত ভালো লাগে। দেখো আজকে সকালবেলায় পুঁই শাক তুললাম, একটু কেটে নিলাম ছাদ থেকে। আজকে ইচ্ছা আছে একটু পুঁই শাকের দিয়ে কিছু বানাবার, তো পুঁই শাকটা তুলে নিলাম। আর গাছগুলোতেও একটু জল দিয়ে দিচ্ছি। আর সেকেন্ড হচ্ছে, আজকে দেখো শনিবার। অন্য সময় শনিবার মানেই মনে হয় যে এই তো আমার বর গাড়িতে উঠবে, ট্রেনে উঠবে, রোববার চলে আসবে, বা শুক্রবার দিন ওঠে, শনিবার চলে আসে। তো কিন্তু সেটা আজকে হবে না, পসিবল না, কেননা একদিন ছুটি, রোববার একটা দিন ছুটি। তো একটা দিনে ফালতু জার্নি করার কোনো মানে হয় না, সেই জন্য ওইটাও একটা কারণ। কিন্তু সকাল থেকে ওই গাছটার কারণে বেশি মনটা খারাপ হয়ে গেল। কেননা গাছগুলো এত, প্রথম কথা তো ওই গাছটা আমার বর সেই এনেছিল গাজল থেকে, আর এত কষ্ট করে ও পরিশ্রম করে, হ্যাঁ, ট্রেনে করে জার্নি করে, পথ সমেত এত কষ্ট করে গাছগুলো বয়ে এনেছে, তার মধ্যে যদি গাছের একটা কিছু হয় না, তখন খুব মনটা খারাপ হয়ে যায়। কেননা প্রথম কথা তো দেখো, একটা হচ্ছে টাকা ইনভেস্ট করা, দ্বিতীয়ত হচ্ছে ওর যে পরিশ্রম, ভালোবাসা দিয়ে এনেছে গাছটা। তো এই জিনিসটাই ভেবে ভেবে খুব মনটা খারাপ লাগছিল। তো সেই জন্য সকাল থেকেই শুধু মন মেজাজটা হয়ে রয়েছে। তার মধ্যে আজকে আবার আমার দুবার বেরোনোর, একবার তো বেরোতে হবে আমার যে সেন্টার, যেখানে আমার গান আঁকার যে স্টুডেন্টরা রয়েছে তাদের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়ের আন্ডারে, তোমরা সবাই জানো আমার সেন্টার রয়েছে, আমি গান শেখাই, আঁকা শেখাই, আর তার জন্য ফর্ম ফিল আপও করতে হয়। তো সেই ফর্মগুলো আনতে যেতে হবে। তো ভেবেছিলাম বিকেলে যাব, কিন্তু মা বললো দেখ বৃষ্টি তো রোজই হচ্ছে বিকেলের পর, তা তুই সকাল সকালই চলে যা, রান্নাটা নয় আমি সেরে রাখবো। তো এই কথা মতনই কাজগুলো করছি। আর জল দিস না, ওরা বাঁচবে না কিন্তু তোর দোষে। পাতাগুলো সবসময় কেউ জল দেয় না। না, ওটা দিয়ে দিই।
আর এদিকে দেখো চার্লিকে খাওয়াচ্ছি, আর আজকে স্যারেলাকের সাথে মিশিয়ে দিয়েছি 4খানা বিস্কুট। তার জন্য মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে, দেখেছো কি দুষ্টু, মানে শুধু স্যারেলাক দাও খেয়ে নেবে কোচ 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 করে, আর যেই একটু কিছু মিশিয়ে দেবো ব্যাস ওনার অমনি, মানে কিভাবে না বলতে হয় ভাবো, মুখে না বলতে পারলে কি হবে, কত আকার ইঙ্গিতে প্রকাশ করে ওরাও। আর সকাল সকাল চার্লিকে খাওয়ানোর পর আমাদের জন্য নিয়ে চলে এলাম একটু লিকার চা আর বিস্কুট। আজকের এটাই ব্রেকফাস্ট করে নিলাম। আর দেখো এদিকে মা সবজি কাটছে, এই আমাদের গাছের পুঁই শাক দিয়ে একটা পাঁচমিশালি তরকারি হবে আজকে, আর ভেন্ডি আলু ভাজা হবে। মা কাঁঠালের দানাগুলো দিয়ে যাবো। আর মাকে সব রেডি করে দিয়ে আমি বেরিয়ে পড়লাম সেই পরীক্ষার ফর্মগুলো আনার উদ্দেশ্যে। তো এখন তো যাচ্ছি, আর এসে বাড়ি এসে নিরামিষ তরকারিটা আমি করব বলেছি, আর পুঁই শাকটা না আজকে রান্না করব না, যেহেতু দেরি হয়ে যাবে, তাই পুঁই শাকটা মাকে বললাম কেটে কুটে রেখে দাও, পরে একদিন বানাবো। তো সেই জন্য যাচ্ছি এখন। আর দেখো বাড়ি চলে এসেছি, তো তোমাদেরকে আর কিছু ভিডিও করে দেখাতে পারলাম না, কেননা প্রথম কথা বিশাল রোদ ছিল আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কেননা পুরো সাফোকেটিং হয়ে গেছিল জায়গাগুলো, মানে একদম গুমুট হয়ে রয়েছে, মেঘলা অথচ গুমুট, আবার রোদেরও একটা কেমন বৃষ্টি হওয়ার রোদের মতন একটা আভা, মানে বুঝতে পারছি না যে কি ওয়েদার, আর প্রচণ্ড ঘাম হচ্ছিল, ওই জন্য আর ভিডিও আমি করতে পারিনি। যাই হোক কাজটা হয়ে গেছে, তো বাড়ি এসে দেখো আমি রান্না শুরু করে দিলাম, নিরামিষ তরকারিটা করে নিচ্ছি। আর এদিকে মা গোপুর জন্য ভোগটা বানিয়ে নিচ্ছে। আজকে মা গোপুকে পটল ভাজা আর যেরকম খিচুড়ি দেয় সেরকম করবে। আর আজকের গোপুর পুজোটাও মা সেরে নিচ্ছে, গোপুর সেবাটা মাই করে নিচ্ছে, কেননা আমার তো অনেকটাই দেরি হয়ে গেছে আস্তে আস্তে, তারপরে আমি আবার রান্না করছি, সেই জন্য গোপুর পুজোটা মা আজকে করে নিল। এই দেখো সুন্দর করে খিচুড়ি ভোগ আর পটল ভাজা ওকে আজকে দেওয়া হয়েছে। দুজনেই বসে থাক, তুইও বসে থাক আর ওদিকে ও বসে থাকুক, দুজন দুজনকে পাহারা দে। হ্যাঁ দুজন দুজনকে পাহারা দে। কিরম বদমাস। দেখো সুন্দর জবা ফুটেছে, এটা আমি একটু নেব, আজকে পুজো দেব। জবা ফুটেছে আর এদিকে একটা দুখানা আছে, আমি একটা নেব। নাক চাপা নিলাম একটা। হয়ে গেল। আর এদিকে দেখো আরেকজন বদমাইশি করছে, আর এদিকে বৃষ্টি নেমেছে হালকা করে, মেঘলা হয়েছে আকাশটা, ওই জন্য।
এই দেখো বন্ধুরা, এই দুপুরের আজকের রান্না কাঁঠালের দানা দিয়ে একটা নিরামিষ তরকারি, ভেন্ডি আলু ভাজাটা মা করে রেখেছিল আর ডালটাও মা করে রেখেছিল। আমি বসিয়ে গেছিলাম, মা নামিয়েছে। এই হলো আজকের মেনু। দেখো বিকেল বিকেল আমার অসুস্থ গাছকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওদেরও তো একটু ডাক্তার দেখাতে হয়, সেই জন্য বেরিয়ে পড়লাম আর যাচ্ছি নার্সারিতে। তোমাদেরকে কি বলবো, আমার যেন গাছ কেনাটা একটা নেশা হয়ে গেছে। এই নেশা থেকে কি করে মুক্তি পাবো আমি নিজেও জানি না। তাই গেছিলাম তো আমার অসুস্থ গাছকে কিভাবে সারাবো সেটা জানতে, আর যদি কোনো উপায়ও বাঁচিয়ে দিতে পারে তো সেই উপায়ও আমাকে বলেছে। কেননা গাছটার অ্যাকচুয়ালি কিছুই প্রবলেম হয়নি, মেন হয়েছে জল বেশি দেওয়া হয়ে গেছে। আর যার জন্য, যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট, সেই জন্য গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল। তাই গাছটাকে 1 সপ্তাহ মতন রোদে রাখতে বলেছে। তো রোদে রাখলে রোদ খেতে খেতে যখন মাটিটা একদম খটখটে হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ও সুস্থ হয়ে উঠবে। তাই জন্যই ওই দাদার কথা মতনই আমি কাজটা করলাম। আর ওদিকে অসুস্থ গাছ সারাতে গিয়ে কিনে আনলাম আরও 5 থেকে 6 খানা নতুন গাছ। মানে কি বলবো, আমার মা তো লাঠিটা দিয়ে প্রায় আমায় মেরেই দেবে এরকম ভাব। কিন্তু কি করব বলো, এই যে গাছের একটা নেশা আমার লেগে গেছে না, এই নেশা থেকে আমি যে কিভাবে মুক্তি পাবো আমি নিজেও জানি না। এ দেখো বন্ধুরা, গেছিলাম দুপুরবেলায়, মালতী লতা নিয়ে এসছি। এটা মানে পুরো তার দিয়ে, বেড়া জাল দিয়ে পুরো একদম তৈরি গাছ। দারুণ দেখতে গাছটা। এবার আমার হচ্ছে দায়িত্ব গাছটাকে বাঁচিয়ে রাখার। মানে খুবই সুন্দর একটা গাছ, মালতী লতার গন্ধ অপূর্ব। মানে ফুল ফুটলে এত সুন্দর গন্ধ হবে। এই একটা গাছ নিয়েছি, আর হচ্ছে এই একটা গাছ নিয়েছি। এর শুধু ফুলখানা দেখো, ফুলখানা দেখো কত সুন্দর বড় ফুল। এই একটা গাছ নিয়েছি, কি সুন্দর ফুল। এইখানে কোথায় জল পড়ে জানো, তোকে দেখিয়েছি। হ্যাঁ, এই যে এইখানেই। এইটা হ্যাঁ, এটাকে সরাতে হবে। আর এইটা হচ্ছে কাঠগোলাপ। এটা হচ্ছে কাঠগোলাপ, খুব সুন্দর কাঠগোলাপ ফুটেছে দেখো কতগুলো বড় বড়। এটা হচ্ছে কাঠগোলাপ। এই আর এই পাতাবাহারি গাছ নিয়েছি, এগুলো পাতাবাহারি গাছ নিয়েছি। কত সুন্দর পাতার রংগুলো দেখো, পাতাবাহারি গাছ নিয়েছি। আর না, ভালো আছে, খুব সুন্দর লাগছে। গাছগুলোকে একটু সাজিয়ে নিলাম দেখো।
আর এই বড় টবটাকে আমার সরানোর ক্ষমতায় নেই, তাই এটাকে সামনেই রেখেছি, কারণ এটা বিশাল বড় টব। এই টব বিশাল বড় টব, তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, এটা বিশাল বড় টব। তো এই টব সরানোর ক্ষমতা আমার নেই। তো এগুলো, ও মা, পাতাবাড়ি গাছটা ওখানেই থাকবে। হ্যাঁ, তো এই হচ্ছে সাজিয়ে নিয়েছি একটু গাছগুলোকে, দেখছো। আর একটু এবার জল দিয়ে দিই হালকা করে। দেখো ফাইনালি গাছগুলোকে একটু সাজিয়ে নিলাম। এই গাছটাকে এখানে রাখলাম লাইন দিয়ে, হ্যাঁ লাইন দিয়ে এরকম সাজিয়ে নিলাম। এই তো এখান থেকে লাইনটা দেখা যাচ্ছে, এই যে দেখো সুন্দর করে লাইন দিয়ে সব গাছগুলোকে সাজিয়ে নিয়েছি। আর মালতী লতাটাকে এই দিকে রেখেছি, এদিকটায় রোদ বৃষ্টি দুটোই আসে। হনুমানের আওয়াজ শুনলে ওপরে উঠে। হ্যাঁ, ইনডোরের জন্য এই গাছটা একটা নতুন নিয়েছি, খুব সুন্দর দেখতে লাগলো, তাই এই গাছটা নিয়েছি ইনডোরের জন্য। এটা এবার কিন্তু খুব দুষ্টুমি হয়ে যাচ্ছে, দেখো শুধু চাটাচাটির গল্প। আঁকতে দে দাদাকে। বাবা, আজকে বলতো ও কিছুক্ষণ একটু সময় ওকে দিতে হবে, নাহলে ও ওরমই করবে, শুধু চাটার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। এইভাবেই রিওর আদর খেতে খেতে আমাদের ক্লাসটাও চলছে, চার্লিও দুষ্টুমি ছাড়ছে না। আর আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আগামী দিন দেখা হবে রথযাত্রার একটা নতুন ব্লগ, নতুন স্পেশাল ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।